একজন কন্টেন্ট ক্রিয়েটর। কোনো ভিডিওর জন্য আপনার একটি নির্দিষ্ট দৃশ্য প্রয়োজন। সেন্ট মার্টিন দ্বীপে এক নারী নৃত্য করছে, এরকম একটি ভিডিওই আপনার লাগবে। আপনি শুধু এটুকু লিখে দিলে কৃত্রিম বুদ্ধিমত্তা আপনার জন্য ভিডিওটি বানিয়ে দেবে। এজন্য আপনাকে যেতে হচ্ছে না সেন্ট মার্টিন দ্বীপে, শুটিং করার জন্য নিতে হবে না কর্তৃপক্ষের অনুমতি, এমনকি ক্যামেরাম্যান, ক্যামেরা এবং অভিনেতা কারোর জন্যই খরচ করতে হবে না একটি টাকাও। ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন বাস্তবধর্মী এমন ভিডিও। ওপেন এআই আনতে চলেছে নতুন চমক, সোরা, যা টেক্সট বা লেখা থেকেই তৈরি করে দেবে ভিডিও। ইউরেকার আজকের পর্বে আসুন জেনে নেওয়া যায় কিভাবে কাজ করে এটি এবং কী ধরনের ভিডিও বানানো যাবে সোরা দিয়ে। সঙ্গে আছে আমি জেবা সাজিদা মৌ। সোরা নামে এই টেক্সট টু ভিডিও এআই মূলত এক ধরনের জেনারেটিভ এআই মডেল। অর্থাৎ চ্যাট জিপিটির মতোই এই এআই মডেলকে একটি দৃশ্যের বর্ণনা লিখে দিলে সেই বর্ণনা থেকেই এআই বানিয়ে দেবে গোটা ভিডিও। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। শুধু ভিডিওই নয়, বানাবে অ্যানিমেশনও, এবং সেগুলো সবই যথেষ্ট বাস্তব ধরনের, ইংরেজিতে যাকে বলে রিয়েলিস্টিক। এরকম একটি উদাহরণ দেখা যাক ওপেন এআই এর ওয়েবসাইটে। ভিডিওর নিচে প্রম্পট বা নির্দেশনা ইংরেজিতে দেওয়া, বাংলা করলে যার অর্থ দাঁড়ায়, সুবেশী এক নারী টোকিওর রাস্তা ধরে হেঁটে যাচ্ছে। এই রাস্তা নিয়ন আলোয় আলোকিত, অ্যানিমেটেড শহরের ছাপ আছে এতে। নারীটি লাল রঙের লম্বা জামা পরেছে, ওপরে জড়িয়েছে কালো লেদার জ্যাকেট। একটি কালো পার্স আছে তার সঙ্গে, চোখে সানগ্লাস এবং ঠোঁটে লাল লিপস্টিক। আত্মবিশ্বাসী ও সপ্রভিত ভঙ্গিতে সে হাঁটছে। রাস্তাটি ভেজা, পানিতে প্রতিফলন হচ্ছে, ফলে এক ধরনের মিরর ইফেক্ট দেখা যাচ্ছে, তাতে নানা রঙের আলোর খেলা। আশেপাশে অনেক পথচারী হেঁটে যাচ্ছে। এই কথাগুলো ভাবলে মানসপটে যে ধরনের চিত্র ভেসে উঠবে, হুবহু একই রকম একটি ভিডিওই কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, যা সোরা তৈরি করেছে। প্রশ্ন হলো, এই কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে কাজ করে আসলে? ডালি 3, স্টেবল ডিফিউশন ও মিড জার্নির মতো সোরা এক ধরনের ডিফিউশন এআই মডেল। অর্থাৎ এটি স্থির ছবি তৈরির মাধ্যমে ভিডিও বানানো শুরু করে, তারপর নির্দেশনা অনুসারে ধীরে ধীরে ছবিটিকে রূপান্তর করে ভিডিওতে। যে কোনো এআই মডেলকে ট্রেন করা বা প্রশিক্ষণ দেওয়ার মতো করেই শেখানো হয়েছে সোরাকে। সেজন্য দেওয়া হয়েছে বিশাল আকার ভিডিও লাইব্রেরি। এসব ভিডিও থেকে সোরাকে বোঝানো হয়েছে একটি বল কিভাবে মাটিতে বাউন্স করে উপরে উঠে আসে, কিংবা সূর্য মাথার উপরে কোন দিকে থাকলে ছায়া কোন দিকে পড়বে, ইত্যাদি বিষয়সমূহ। এসব দেখে শেখার পর যখন একে বলা হচ্ছে কিছু কুকুর বরফে স্বতঃস্ফূর্তভাবে খেলছে এমন একটি ভিডিও বানাতে, তখন সোরা ভিডিও থেকে শেখা তথ্য ব্যবহার করে তৈরি করে দিচ্ছে নতুন একটি ভিডিও। কুকুরের গায়ে তুষার, সূর্যের কারণে তৈরি হওয়া ছায়া, এসব তথ্য খালি একটি ক্যানভাসের উপর বসিয়ে ছবির মতো তৈরি করা হচ্ছে। শুরুতে সেই ছবি দেখে আগাগোড়া কিছুই বোঝা যাবে না। মডেলটি খুব সূক্ষ্মভাবে নিজের শেখা তথ্য ব্যবহার করে সেই এলোমেলো ছবির অংশগুলো একটু একটু করে গোছাতে থাকে। এই প্রক্রিয়াকে বলা হয় লুপ এবং প্রেডিকশন ক্যালকুলেশন। এভাবে একাধিক প্রেডিকশন ও লুপের মাধ্যমে এলোমেলো ইমেজটিকে অর্থবোধক ছবি বা পূর্ণাঙ্গ ফ্রেমে রূপান্তর করা হয়। সোরার আরেকটি বৈশিষ্ট্য হলো, এটি একই সঙ্গে একাধিক স্থির ছবি, ভিডিওর ভাষায় ফ্রেম নিয়ে কাজ করতে পারে। ফলে ফ্রেমগুলো যখন গতিশীল হয় বা বদলে যায়, তখনও ফ্রেমের বস্তুগুলো, যেমন কোনো মানুষ বা গাছ, বদলে যায় না, একই থাকে। অর্থাৎ এই কৃত্রিম বুদ্ধিমত্তা যথেষ্ট স্থিতিশীল ও কার্যকর। মোট কথা, আপনি যেভাবে একটি ভিডিও তৈরি করতে নির্দেশ দেবেন, একে যতটুকু পরিবর্তন করতে বলবেন আর যতটুকু অপরিবর্তিত রাখতে বলবেন, সোরা ঠিক তাই করবে। তবে এর একটি বড় সমস্যা হলো, বাস্তব দুনিয়ার সঙ্গে এটি এখনো পুরোপুরি খাপ খাইয়ে নিতে পারেনি। এই মডেল যদিও মানুষ, প্রাণী, বস্তু, গতি, আলো এসব দেখতে কেমন তা জানে, কিন্তু এগুলো পরস্পরের সঙ্গে বা বাহ্যিক দুনিয়ার সঙ্গে কিভাবে আচরণ করে তা এটি এখনো পুরোপুরিভাবে বুঝে উঠতে পারেনি। এর কিছু উদাহরণ সোরার প্রকাশ করা ভিডিওতে খোদ ওপেন এআই আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। প্রকাশিত ভিডিওর বেশিরভাগ খুব বাস্তবধর্মী মনে হলেও কয়েকটি ভিডিওতে বেশ কিছু অসঙ্গতি দেখা যায়। অনেক ক্ষেত্রে মানুষের হাতের নড়াচড়া দেখে মনে হয় রোবটের মতো। আবার একটি ভিডিওতে বায়ু প্রবাহের সঙ্গে মোমবাতির আগুনের দিকের বৈসাদৃশ্য রয়েছে। আবার কোনো কোনো ভিডিওতে ভিডিওর মাঝখান থেকে শূন্য থেকে পশু পাখি তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে। আবার এই ভিডিওতে দেখতে পাবেন বাস্কেটবলটি জালের ভেতরে যাবার পর জালটি বিস্ফোরিত হয় এবং আবার বলটি দেখা যায়, অথচ এমনটা তো হওয়ার কথা নয়।
সোরা এআই এর এত দক্ষতা ও ক্ষমতা নিয়ে সন্দিগ্ধ নেটিজেনের একাংশ। অনেকেই গভীর উদ্বেগ জানিয়েছেন যে এই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে যদি এমন সব ভিডিও বানিয়ে ফেলা যায় তাহলে মানুষেরা কাজ কি। অনেকেরই মনে দুশ্চিন্তা, ভিডিও সম্পর্কিত কর্মজীবীদের প্রয়োজনীয়তা ফুরালে বেকার হবেন অনেকেই। তাছাড়া ইচ্ছে মতো নকল ভিডিও তৈরি করা সম্ভব হবে। এরই মধ্যে ডিপ ফেকের মতো কিছু এআই অ্যাপস নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ কাজ করছে। এখন অনেকেরই ভয় এআই সোরার মাধ্যমে নকল প্রমাণও তৈরি করা সম্ভব হবে। ওপেন এআই কর্তৃপক্ষ জানিয়েছে এআই সোরার নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন তারা। এটি এখনও সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়নি। রেড টিমারদের কাছে পরীক্ষাধীন অবস্থায় রয়েছে। রেড টিমার মানে যারা শত্রু হিসেবে এই বুদ্ধিমত্তার সমস্যা ও দুর্বলতাগুলো বের করার চেষ্টা করেন। পাশাপাশি সোরা নিয়ে বানানো ভিডিও শনাক্ত করার উপায়, যেমন প্রযুক্তির ভাষায় ডিটেকশন, ক্লাসিফায়ার এবং মেটাডাটা, অর্থাৎ ভিডিও বানানোর বিস্তারিত তথ্য যুক্ত করে দেওয়ার কথা ভাবছে ওপেন এআই। যারা ছবি নিয়ে কাজ করেন তারা হয়তো মেটাডাটার সঙ্গে পরিচিত। ছবিটি কে বানিয়েছে, এডিট করা হয়েছে কিনা, ছবি তোলা হলে কোথায় তোলা হয়েছে, এডিটের সময় কি কি পরিবর্তন করা হয়েছে, এর সবই থাকে মেটাডাটায়। এছাড়াও এর মাধ্যমে কেউ যেন কাউকে হয়রানি করতে না পারেন বা ঘৃণা ছড়ানোর কাজে ব্যবহার করতে না পারে, এই বিষয়গুলো নিয়ে প্রযুক্তিবিদ, নীতি নির্ধারক, শিল্পী ও শিক্ষকদের সঙ্গে কথা বলবে বলে জানিয়েছে ওপেন এআই। ঠিক কবে নাগাদ এটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে তা এখনো কারো জানা নেই। তবে এটা নিশ্চিত যে একবার সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিলে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম, নাটক, সিনেমার মতো সব ভিজুয়াল মাধ্যমেই ব্যাপক পরিবর্তন আসবে, হোক তা নেতিবাচক বা ইতিবাচক।